ওইটাকে আচরণবিধির ভিতরে মনে করে হয়তো এই কাজটা করে ফেলতে পারে, তবু আমাদের সতর্ক দৃষ্টি থাকবে সেদিকে। নির্বাচনের মাঠে দীর্ঘদিন কাজ করছি, আলহামদুলিল্লাহ আমরা মাঠকে সাজিয়েছি। গণমানুষের সাথে আমরা সাক্ষাৎ এবং যোগাযোগ কন্টিনিউ আছে। আমাদের কর্মী বাহিনী আমরা সহ মাঠে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে কি যে মাঠে কিছু আমরা মনে করি কিছু অসঙ্গতি আছে, কিছু হুমকি ভামকি প্রভাবশালীরা দিচ্ছে সাধারণ ভোটারদেরকে। আমরা এই বিষয়গুলো জানাচ্ছি, আশা করি এর প্রতিকার হবে। 3 নম্বর হচ্ছে আমরা আচরণবিধি মেনে চলব কিনা। আপনারা দেখেছেন যে আমাদের ব্যাপকভাবে পোস্টার, তারপরে লিফলেট, এরপরে ফেস্টুন, ব্যানার এগুলো ছিল। আমরা ঘোষণা হওয়ার সাথে সাথে আমাদের কর্মী বাহিনী থেকে টোটাল ব্যানার ফেস্টুনকে আমরা গুছিয়ে নিয়েছি। শতভাগ আচরণবিধি মেনেই আমরা সামনে চলবো আশা করছি। তবে যদি আচরণবিধি ভঙ্গ করে বুথ লেভেলের কর্মীরা ওইটাকে আচরণবিধির ভিতরে মনে করে হয়তো এই কাজটা করে ফেলতে পারে, তবু আমাদের সতর্ক দৃষ্টি থাকবে সেদিকে, যাতে এরকম কোনো ভুল আমাদের দ্বারা না হয়। তো বর্তমানে যে নির্বাচন ভোট দেয়নি, আবার এটা দিয়েছে, এটা আগ্রহ উদ্দীপনা হিসাবে মানুষ গ্রহণ করছে যে সুদীর্ঘকালে আমরা ভোট দেয়নি, স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারবো। আশা করি মানুষ সুশৃঙ্খলভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। প্রশাসন সেই পরিবেশ এবং সেই লেভেল প্লেয়িং আশা করি তৈরি করে দেবে জনগণের জন্য, ইনশাআল্লাহ। আমার ছোট একটি প্রশ্ন আছে, যে প্রশ্নটা করেছেন নিঃসন্দেহে এটা একটা আশঙ্কার ঘটনা। হাজি আমাদের মাঝ থেকে বিদায় নেওয়াটা, তবে সারা দেশের ভিতরে একটা হলেও গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি এবং প্রতিবাদী একটা ছেলে। তো এটাকে আমরা গুরুত্বপূর্ণ হিসাবেই দেখছি, কিন্তু প্রথম হিসাবে হয়তো আমরা ততটা ঝুঁকিপূর্ণ মনে করছি। পরবর্তীতে এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, নিঃসন্দেহে এটা ঝুঁকিপূর্ণ এবং আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াবে আমরা মনে করছি। 2 নম্বর ভাইয়ের যে কথাটা ছিল সেটা আমরা কিছু আরও সামনে আগিয়ে যেয়ে তারপরে আপনাদেরকে জানাবো যে টোটালি আমাদের ঝুঁকিপূর্ণ এলাকা কোনগুলোকে মনে করি।